পেশেন্টের বাড়ির লোক কে আছেন? হ্যাঁ, আমাদের মা। কি হয়েছে, কেমন আছেন? ডাক্তারবাবু ডেকেছে আপনাদের। মা এখনো বেঁচে আছে তোরে? কেন নার্ভাস হয়ে যাচ্ছিস? তুই এরকম নার্ভাস হলে আমি কি করব? চল চল ভিতরে চল। কাকিমা, আপনি ওনাকে নিয়ে একটু বসুন, আমি দেখছি। কষ্ট হচ্ছে। এক্সকিউজ মি। পেশেন্ট এনেছেন? হ্যাঁ, বাইরে ওয়েট করছি। হ্যালো স্যার, ডক্টর বসাকের পেশেন্ট। কি হয়েছে সেটা তো এক সেকেন্ড স্যার। পেশেন্টের কি হয়েছে? সেটা তো ডক্টর বসাক পরিষ্কার করে কিছু বলেননি। উনি বললেন যে বিভিন্ন রকম টেস্ট করতে হবে। হ্যাঁ স্যার, ওনারা ঠিক জানেন না পেশেন্টের কি হয়েছে, তবে বলছেন যে ডক্টর বসাকের প্রেসক্রিপশনের ওপর ওর রেকমেন্ডেশন রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ ওকে স্যার। আচ্ছা, আমাদের এখানে 3 দিনের কেবিন চার্জ 800 টাকা, প্লাস আয়া প্লাস মেডিকেল এক্সপেন্স সব কিছু মিলিয়ে ওই আপনার পার ডে 1200 মতো পড়বে। মানে আপনি এখন 3600, 1005 মতো জমা দিন। ঠিক আছে, আপনি সে নিয়ে চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করছি। আপনি আগে পেশেন্টকে ভর্তি করানোর ব্যবস্থা করুন। বুঝতেই তো পারছেন পেশেন্টের কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, সেই ব্যবস্থা তো এক্ষুনি করছি, কিন্তু টাকাটা আগে জমা দিন। বুঝতেই তো পারছেন এটা প্রাইভেট নার্সিং হোম। পেশেন্ট পার্টির কোনো রকম ডিফল্টার হলে কিন্তু তার রেসপন্সিবল আমাদেরই হতে হয়। ঠিক আছে, আমি দেখছি। কাকিমা, সঙ্গে টাকা পয়সা কি এনেছেন? টাকা পয়সা 1000 খানেক টাকা আছে সঙ্গে। 1000 টাকা? এরা তো বলছে 5000 টাকা জমা রাখতে হবে। লোকটাকে এখনো পর্যন্ত একটা বেড দিল না, বাইরে বসে কাতরাচ্ছে, আর 5000 টাকা চাইছে। ঠিক আছে, আপাতত আপনি ওই 1000 টাকায় দিন, বিকেলের মধ্যে বাকি টাকাটা দিয়ে দেবেন। আমি কাকাবুকে আগে ভর্তি করাই। হ্যাঁ, ঠিক আছে, আপনি বসুন। শুনুন, বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো করে বেশি টাকা আনতে পারেনি। এই 1000 টাকা আপনি রেখে দিন, বাকিটা বিকেলের মধ্যে আমি দিয়ে দেবো। মাত্র 1000 টাকা? এই টাকাটা রেখে পেশেন্টকে একটু ভর্তি করিয়ে নিন, বিকেলের মধ্যে আমি টাকাটা দিয়ে দেবো। আসলে এত টাকা লাগবে আমি বুঝতে পারিনি। নার্সিংহোমে রেখে প্রাইভেট কেয়ারে ট্রিটমেন্ট করাবেন, খরচ তো একটু হবেই। প্লিজ পেশেন্টকে একটা কেবিন অ্যালট করুন। শোনো, 2 নম্বর কেবিনের বেডে নতুন কাভার রেডি করে দিতে বলো, নতুন পেশেন্ট পাঠাচ্ছি। ঠিকানা? আচ্ছা। পিছনু যাবে না খোলা একটাই দিন শৈশব।